ওকে, চলুন একবার তাহলে আমরা কি করব, আমরা হাইফাই দিয়ে নিই, ঠিক আছে? আমি ক্যামেরার সামনে হাত নিয়ে আসবো, আপনারাও নিয়ে আসবেন, ঠিক আছে? হাইফাই দিয়ে দেবো, ব্যাস। ওকে, চলুন, 1 2 3 স্টার্ট। নিন। ওকে, গ্রেট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন, দেখুন, প্রথম লাইফে যদি সাকসেস ফার্স্ট সাকসেস হতে গেলে যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে সময়। প্রথম সময়, সময় যদি না থাকে তাহলে কিন্তু সাকসেস হওয়া যাবে না। ধরুন আপনার কাছে পুরো ট্যালেন্ট রয়েছে, সবকিছুই রয়েছে, কিন্তু এখন উপরওয়ালা এসে বলছে চলো তোমার টাইম হয়ে গেছে, যেতে হবে, আপনি কি করবেন? সাকসেস হতে পারবেন না। তাহলে প্রপার টাইমটাকে কি করতে হবে, আমাদেরকে ম্যানেজ করতে হবে, টাইমটাকে প্রপার ইনভেস্ট করতে হবে। আজকের আপনারা এখানে এসেছেন, টাইমটা আমরা খরচ করতে এসেছি, আপনারা খরচ করতে এসেছেন এখানে, এই টাইমটা খরচ করবেন তো, করবেন কি করবেন না? খরচ করবেন, ইয়েস অর নো? সরি, আপনারা ভুল ভাবছেন, আপনারা কিন্তু খরচ করতে আসছেন না, আপনারা এখানে ইনভেস্ট করার জন্য এসেছেন, রাইট? ইনভেস্ট অ্যান্ড স্পেন্ড, স্পেন্ডিং একটা আলাদা জিনিস, ডিফারেন্ট পার্ট। মানে খরচ করে দিলেন তার মানে আর সেই পয়সাটা আপনার কাছে আসবে না, কিন্তু যখন আপনি ইনভেস্ট করছেন তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে রিটার্ন পাবেন। আজকের যে নলেজটা আপনি নেবেন, এই নলেজটা কিন্তু লাইফ টাইম আপনাকে হেল্প করবে। আপনার শরীরে যত সময় শ্বাস থাকবে তত সময় পর্যন্ত এই নলেজটা আপনাকে হেল্প করবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে রিটার্ন পেলেন কি পেলেন না, রাইট? তো টাইমকে ইনভেস্টমেন্ট করে শিখতে হবে। আপনারা চাইলে স্পেন্ড করতে পারতেন, টিভির সামনে বসে এন্টারটেনমেন্ট করতে পারতেন, এখন টিভি দেখতে পারতেন, কোনো সিরিয়াল চলছে সিরিয়াল দেখতে পারতেন, কেউ ক্রিকেট দেখে মজা নিত, কেউ ক্লাবে গিয়ে পার্টি করতে পারতো, কেউ হোটেলে গিয়ে পার্টি করতে পারতো, নানান রকম এন্টারটেনমেন্টের অনেক জেরিয়া রয়েছে, কিন্তু আপনারা সেটা করেননি। সেখানে টাইমটা ইনভেস্ট নয়, সেটা হয় স্পেন্ডিং টাইম। আর এটা যেটা করছেন এটা হচ্ছে ইনভেস্টিং টাইম। তো আপনি টাইমকে ইনভেস্ট করছেন, এভাবে প্রপারলি ইনভেস্ট করতে হবে। তো টাইমের ভ্যালু সম্বন্ধে আমরা একটু জেনে নেব। যদি 1 ইয়ার সময়ের ভ্যালু জানতে হয় তাহলে ওই জিজ্ঞেস করুন ওই স্টুডেন্টকে, যে স্টুডেন্টটা 1 বছর ক্লাসে ফেল করেছে, 1 বছর তাকে সেই ক্লাসে আবার সেই বইগুলো, সেই বুকসগুলো তাকে রিপিট করতে হবে, সেই সাবজেক্টগুলো রিপিট করতে হবে। সেই স্টুডেন্টটা বলতে পারবে 1 বছর, 1 ইয়ার টাইমের ভ্যালু কি রয়েছে। যদি জানতে চান 1 মান্থ সময়ের ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই মাকে, যে মা তার বেবিকে 1 মাস আগে এই পৃথিবীর বুকে এনেছে। সেই মা রাত রাত জেগে, 1 মাস রাত জেগে, দিন রাত জেগে থেকে সে তার সন্তানকে এখানে সার্ভাইভ করা শিখিয়েছে, এই তার অস্তিত্ব ধরে রাখার জন্য কাজ করেছে। সেই মা আপনাকে বলতে পারবে 1 মান্থ সময়ের ভ্যালু কি রয়েছে, 1 মান্থ টাইমের ভ্যালু কতটা রয়েছে। যদি জানতে হয় 1 উইকের ভ্যালু কি রয়েছে, 1 সপ্তাহের ভ্যালু, তাহলে জিজ্ঞেস করুন ওই মজদুরকে, যে মজদুর প্রতিদিন মজদুরি করতে যায়, কিন্তু সপ্তাহের শেষে তাকে পারিশ্রমিক দেওয়া হয়, কিন্তু 1 সপ্তাহ তাকে দেওয়া হয়নি কোনো না কোনো কারণবশত। 1 সপ্তাহ কি কষ্টে সে চালিয়েছে দিনটা, সেই আপনাকে বলতে পারবে যে 1 উইকের ভ্যালু কি রয়েছে। যদি জানতে চান একদিন সময়ের ভ্যালু কি রয়েছে, জিজ্ঞেস করুন ওই ভিক্ষুককে, যে ভিক্ষা করতে বেরিয়েছিল কিন্তু একদিন ভিক্ষে পায়নি, সে খেতে পায়নি, রাত্রিবেলায় সে খালি পেটে ক্ষুধার্ত পেটে শুয়ে গেছে, কিন্তু সারা রাত্রি ঘুমোতে পারেনি, খিদের জ্বালায় ঘুমোতে পারেনি। সেই মানুষটি আপনাকে বলতে পারবে একদিন সময়ের ভ্যালু কি রয়েছে। আর যদি জানতে চান 1 ঘন্টা সময়ের ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই প্রেমিক বা প্রেমিকাকে, যে পার্কের মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তার প্রেমিক বা প্রেমিকা 1 ঘন্টা লেটে এসেছে, কিন্তু সেই 1 ঘন্টা তাকে 1 বছরের সময় ফিলিংস দিয়েছে। সেই প্রেমিক বা প্রেমিকা আপনাকে বলতে পারে যে 1 ঘন্টা সময়ের ভ্যালু কি রয়েছে। যদি জানতে চান 1 মিনিট সময়ের ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই মানুষটাকে, যে মানুষটা দৌড়ে যাচ্ছে রেলওয়ে স্টেশনে, প্রবেশ করেছে আর তার সামনে দিয়ে তার ট্রেনটা ছেড়ে চলে গেল। সেই মানুষটি বলতে পারবে যে 1 মিনিট সময়ের ভ্যালু কি রয়েছে। যদি জানতে চান 1 সেকেন্ডের ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই মানুষটাকে, যে মানুষটা 1 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডের জন্য বড়সড় দুর্ঘটনার কাছ থেকে নিজের প্রাণটাকে বাঁচাতে পেরেছে। সেই মানুষটা আপনাকে বলতে পারবে 1 সেকেন্ডের ভ্যালু কি রয়েছে। আর যদি জানতে চান 1 মিলি সেকেন্ডের ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই
অ্যাথলেটিককে যে 1 মিলি সেকেন্ডের জন্য গোল্ড মেডেলিস্ট হতে পারেনি, বছরের পর বছর পরিশ্রম করেছে, 8-10 ঘন্টা করে ডেইলি প্র্যাকটিস করেছে, 8-10 বছর ধরে, কিন্তু সেই মিলি সেকেন্ডের জন্য সে সিলভার মেডেলিস্ট হয়েছে, গোল্ড মেডেলিস্ট হতে পারেনি। সেই মানুষটাই কিন্তু আপনাকে বলতে পারবে 1 মিলি সেকেন্ডের ভ্যালু কি রয়েছে। তো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাইমকে প্রায়োরিটি দিন ফার্স্ট। আপনার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যদি থাকে সেটা হলো না মানি, টাইম আছে মানে টাইম ম্যানেজ করতে পারছেন, মানে টাইম আছে মিন্স মানি আছে, টাইম আছে মানে হেলথ আছে, টাইম আছে মানে ওয়েলথ আছে, সবকিছু এভরিথিং। টাইম আছে মানে রিলেশনশিপ আছে, ম্যানেজ করতে হবে, প্রপারলি ম্যানেজ করতে হবে। এক্সারসাইজ করবেন আমার সাথে, কারা কারা করবেন, কারা কারা করবেন, সবাই করবেন। দেখুন এই এক্সারসাইজকে মামুলি ভাববেন না, ঠিক আছে, একটা বড় ধরনের এক্সারসাইজ করাতে চলেছি, ঠিক আছে। তো সবাইকে করতে হবে, কি করতে হবে, জগিং করতে হবে। জগিং কিভাবে করা হয়, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, তাই তো, বাস এতটুকুই করব। বডিকে থোড়া একটু অ্যাক্টিভ করে নেবো, একটু এনার্জেটিক করে নেব, তারপরে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে। এই যে এনার্জেটিক করব, তার জন্য আপনাদেরকে কি কাজ করতে হবে, এখানে একটা কাজ করতে হবে। আমরা যখনই করব 1 2 3 4 এভাবে কাউন্ট করব, লেফট রাইট লেফট রাইট, লেফট 1, রাইট 2, লেফট 3, রাইট 4, লেফট 5, রাইট 6, এভাবে কাউন্ট করব, কাউন্ট করবেন, ঠিক আছে। যখনই করবেন, যখনই আমি বলবো 1 মিনিট টাইম দেবো, 1 মিনিট টাইম দেবো, 1 মিনিটের মধ্যে আপনাকে কাউন্ট করতে হবে কত করছিলেন, সেটা আপনাকে চ্যাট বক্সে লিখে জানাতে হবে। তার আগে একটা টাস্ক রয়েছে আপনাদের জন্য। প্রথম হচ্ছে আপনি কি করবেন, আমাকে লিখে জানান এখানে চ্যাট বক্সে কত করতে পারবেন আপনি 1 মিনিটে। 35, 30 টাইম, 35, 30, 40, 45, 50, 55, 60, কতবার করতে পারবেন, কত টাইমস আপনি করতে পারবেন, জগিংটা কত টাইমস করতে পারবেন, ক্যালকুলেশন করতে হবে কত, 60, হ্যাঁ লিখুন এখানে চ্যাট বক্সে টাইপ করুন, মনে রাখবেন কত লিখছেন, রাইট, মনে রাখবেন। সোমরাজ লিখেছে 60, ওকে। আইফোন 50, স্যামসাং 30, ওকে। টাইপ করুন প্লিজ, টাইপ করুন। অ্যাক্টিভিটি করবেন, এটা মিস করবেন না, মিস করলে অনেক বড় ভুল করবেন, কারণ এর পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যখন অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাবে, তারপরে বলবেন কেন করলাম না, মাথায় হাত দেবেন। একদম ক্লিয়ারলি বলছি, রিয়েলি বলছি, রিয়েলি বলছি। 50, 50, 30, 50, 40, 60, ওকে গ্রেট। আমার ক্রনিক পেন, আচ্ছা যাদের পেন আছে করতে হবে না, কিন্তু দেখুন, কিন্তু সবাই করবেন, যাদের পেন নেই কোনো কিছু নেই আপনারা করবেন, প্লিজ করবেন, একদম মিস করবেন না, বারবার বলছি, না হলে পরে কিন্তু পস্তাতে হবে, এটা বললাম, পরে পস্তাতে হবে, পুরোপুরি পস্তাবেন, বলবেন যে কি ভুল করে ফেলেছি, বিশাল বড় একটা ভুল করে ফেলবেন, ঠিক আছে। এর জন্য এই জগিংটা করতে হবে, জগিং করলে আপনার বডিতে এনার্জি আসবে, আমি চাইছি এনার্জেটিক ওয়েতে আপনি ক্লাসটা অ্যাটেন্ড করুন, ঠিক আছে। চলুন ফার্স্ট 70, ওকে, চলুন, মনে আছে সবার কত লিখেছেন। এরপরে কি হবে, কাউন্ট করব আমরা, 1 মিনিট করব, কাউন্ট করব, কাউন্ট করার সাথে সাথে তারপরে এসে আপনি লিখবেন এখন কত লিখেছেন সেটা লিখবেন, স্ল্যাশ দেবেন, তারপরে কতটা করতে পেরেছেন সেটা লিখবেন, ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন। যতটা করেছেন, যতটা লিখেছেন সেটা লিখবেন, তারপরে স্ল্যাশ দেবেন, তারপরে কতটা করতে পেরেছেন সেটা লিখবেন। এরপরে সবাই একটু দাঁড়িয়ে পড়ুন, জাস্ট দাঁড়িয়ে পড়বেন, টাইম স্টার্ট নাও বলবো, সঙ্গে সঙ্গে আপনারা জগিং করতে শুরু করবেন এবং লেফট রাইট কাউন্ট করতে থাকবেন, 1 2 3 4 5 6 এভাবে ফার্স্ট ফার্স্ট কাউন্ট করবেন এবং ফার্স্ট করবেন, রাইট। চলুন সবাই রেডি, দাঁড়িয়ে পড়ুন, সবাই সবাই দাঁড়িয়ে পড়ুন, ওকে গ্রেট, রেডি। যখনই স্টার্ট বলবো স্টার্ট করবেন, যখনই স্টপ বলবো স্টপ হয়ে যাবেন, ওকে। ঠিক আছে, ওকে। তো চলুন, রেডি, টাইম স্টার্ট নাও, স্টার্ট করে দিয়েছি, চলুন ফার্স্ট ফার্স্ট করতে থাকুন, আরো ফার্স্ট আরো ফার্স্ট আরো ফার্স্ট, হাত নাড়াতে হবে না, পা দিয়ে, জগিংটা পা দিয়ে হবে, ফার্স্ট করুন, আরো ফার্স্ট করুন, বাপি দত্ত ফার্স্ট করুন, ফার্স্ট আরো ফার্স্ট আরো ফার্স্ট, বিশ্বনাথ ফার্স্ট, ওয়াও গ্রেট গ্রেট। কত করলেন একটু লিখে জানাবেন তো আমাকে। এখন যারা করেছেন তাদের মুখে কিন্তু হাসি ফুটতে শুরু করেছে, রাইট।
হাসি ফুটতে শুরু করেছে, রাইট? 140, 50 বলেছিল, 140, 30 বলেছিল, 120, 30, 100, যেটা বলেছিলেন সেটা স্ল্যাশ লিখে, সেটা স্ল্যাশ দিয়ে তারপরে লিখুন। হ্যাঁ, 70, 96, 30 বলেছিলেন, 100, 100, ওয়াও, অ্যামেজিং। 40, 82, वाह, 50, 140, 30, 66, 30, 105, vivo, oh great, oh my god, 158, 126, কি বলেন? সবার মুখে হাসি, যারা যারা করেছেন। যারা যারা করেননি তাদের মুখে হাসি ফুটবে না। কেন ফুটবে না জানেন তো? একমাত্র অ্যাকশন টেকাররাই সাকসেস হয়। দেখুন, 50, 148, 40, 80, কি লার্নিংস, কিছু একটা লার্নিংস পাওয়া গেল, মেসেজ পাওয়া গেল মনে হচ্ছে। আমার মনে হয় একটা খুব বিশাল বড় ধরনের একটা লার্নিংস পাওয়া গেল, যেটা হয়তো আপনারা পেয়েছেন, আপনারা বুঝতে পেরেছেন। আমি জানি এখানে যারা বসে রয়েছেন সবাই খুবই ইন্টেলিজেন্ট পার্সন, রাইট? তো আপনারা নিশ্চয়ই কিছু একটা মেসেজ পেয়ে গেছেন এর মধ্য দিয়ে। আপনার মধ্যে সেই সোনার খনি রয়েছে যেখান থেকে সোনা আপনি তুলতে পারেন, গোল্ড আপনি তুলতে পারেন, কিন্তু আপনি এক্সপেক্ট করছেন আপনার নিজেকে অনেক কম। আপনি এক্সপেক্ট করেছিলেন আমি 30 করতে পারবো, কেউ তো 30 বলেছিল, নিজেকে এক্সপেক্ট এক্সপেক্ট করেছিলেন, বাট আপনি করেছেন 150। মানে সবাই তো ডবল করেছেন, ডবলের নিচে তো কেউ করেননি। যেটা এক্সপেক্ট করেছিলেন তার ডবল করেছেন, তার মানে আপনার ইনার পোটেনশিয়াল অনেক হাই রয়েছে, আর আপনি নিজেকে এক্সপেক্ট করছেন সেটা কিন্তু অনেক লো। ইয়েস অর নো? এগ্রি করেন? তাহলে সাকসেস অ্যাচিভ হবে কি করে? সেলফ ডাউটের মধ্যে ভরে গেছি। কিসের মধ্যে ভরে গেছি আমরা? সেলফ ডাউটের, যার কারণে নিজের মধ্যে থাকা পোটেনশিয়ালটাকে আমরা কিন্তু এক্সপ্রেস করতে পারছি না, নিজে আঁকতে পারছি না, নিজেকেই বুঝতে পারছি না যে নিজের মধ্যে কতটা ট্যালেন্ট রয়েছে। আত্মবিশ্বাস নেই, সেলফ ডাউটে ভরে গেছি। আচ্ছা, সেলফ ডাউটটা থাকলে কি আপনি সাকসেস হতে পারবেন? সেলফ ডাউট থাকলে, সেলফ ডাউট মিনস, সেলফ ডাউট কিন্তু আপনার কাছে একা আসে না, সেলফ ডাউটের আর একজন ক্লোজ ফ্রেন্ড আছে। দুজনেই কিন্তু যেখানে যায় সাথে সাথেই যায়। সেলফ ডাউটের ক্লোজ ফ্রেন্ড আছে ফেয়ার, ভয়। যখনই সেলফ ডাউট করবেন তখনই দেখবেন ফেয়ার তার সাথে সাথে চলছে। হ্যালো? সেলফ ডাউট যখনই করছেন দেখবেন ফেয়ার তার সাথে সাথে চলেছে। সেলফ ডাউট করা মানে আপনার মধ্যে ভয়ের সঞ্চার হবেই হবে। আর ভয় যখন করছেন, আপনার মধ্যে ভয়ের সঞ্চার যখন হচ্ছে, তখন আপনার পারফরমেন্স ল্যাক হতে শুরু করবে। দেন আপনি রেজাল্ট, আপনার রেজাল্ট, হ্যালো, কি হবে? এই দেখুন, আপনারাই ধরে নিয়েছেন। আমি জানি ইন্টেলিজেন্ট পার্সন, আপনারা খুবই বুদ্ধিমান। তো সেখান থেকে প্রথম কি দরকার রয়েছে? প্রথম কি দরকার রয়েছে আমাদের মধ্যে? নলেজ, এক্সপিরিয়েন্স, স্কিল, ট্যালেন্ট, এগুলো আমাদের দরকার রয়েছে, তাই না? এগুলো থাকলেই সবকিছু করতে পারবো। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার কাছে নলেজ, স্কিল, এক্সপিরিয়েন্স সবকিছুই থাকুক না কেন, আপনার ওগুলোর কোনো কিছু দরকার নেই। শুধুমাত্র যদি দরকার রয়েছে সাকসেস হওয়ার জন্য, অনলি ফর ওয়ান থিং ইজ এ কনফিডেন্স, আত্মবিশ্বাস। আপনি ছোট্টবেলায় একটা শিশুকে দেখেছেন, একটা শিশুকে দেখেছেন যে চলতে শিখছে, হামাগুড়ি দিতে দিতে উঠে দাঁড়াতে শিখছে? হাজার বার পড়েছে, হাত কেটেছে, পা ভেঙেছে, হসপিটালাইজড হয়েছে, তার কাছে কিন্তু সঠিক শক্তি ছিল না তখন। উঠে দাঁড়ানোর মতো শরীরে শারীরিক সক্ষমতা ছিল না, চিন্তা শক্তিও ছিল না। উঠে দাঁড়ানো কাকে বলতে হয়, কিন্তু দেখেছে পেরেন্টসরা চলাফেরা করছে, তার জন্য তার মনে বাসনা জেগেছে যে আমাকে চলতে হবে, সেটা তার কাছে একটা গোলস। কিন্তু তার শারীরিক সক্ষমতা নেই, বারবার পড়েছে, আঘাত লেগেছে, চোট লেগেছে, তবুও সে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে বারবার, আর মনকে বলেছে যে ইয়েস আই ক্যান ডু ইট।
তখন তো তার কাছে কোনো কিছু জিনিস পারফেক্ট ছিল না। শোনো, কি পারফেক্ট ছিল? অনলি ফর আত্মবিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল যে আমি পারবো। গ্যালাক্সি যিনি আছেন, ড্রেস পরুন, না হলে ক্যামেরা অফ করুন প্লিজ। আমরা প্রথম থেকেই বলেছি ক্যামেরা অফ করুন, না হলে যারা খালি গায়ে বসে রয়েছেন, কারণ অনেকেই দেখছেন। ঠিক আছে, যারা খালি গায়ে বসে রয়েছেন বা এ করছেন, ক্যামেরা অফ করে করুন, কোনো অসুবিধা নেই। ড্রেস পরতে পারেন, ড্রেস পরুন না। আমরা স্কুল কলেজে গেলে তো আর খালি গায়ে যাই না, লার্নিং প্ল্যাটফর্মে এটা একটা। ঠিক আছে, আপনারা সফল ব্রেনের প্ল্যাটফর্মে রয়েছেন। কনফিডেন্স, আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু করতে পারবেন না। তখন সবকিছুই ছিল না, শারীরিক সক্ষমতা ছিল না, দাঁড়ানোর জন্য ব্যালেন্সও করতে পারতাম না, চিন্তা শক্তি, মাইন্ড প্রপারলি ডেভেলপ হয়ে ওঠেনি, কিন্তু শুধুমাত্র ছিল আত্মবিশ্বাস, কনফিডেন্স, আমি পারবো। যার জন্য হাজারবার পড়েছে, হাজারবার কেটেছে, চড়েছে, তাও কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি, কারণ আত্মবিশ্বাস ছিল। আমি পারবো, আমি পারবো, এই বিশ্বাসটুকু ছিল, আত্মবিশ্বাস। কথা যখন বলতে শিখেছিল তখন কিন্তু আধো আধো কথা বলতো, বারবার ভুল করে ফেলতো। আর পেরেন্টসরা দেখে, বড় যারা রয়েছে, গুরুজনরা, তারা দেখে হাসি ঠাট্টা করতো, ওই কথাটাকে বারবার রিপিট করার জন্য বলতো বারবার। আমরা বলে থাকি আমাদের সন্তানদের কাছে, মজা নেওয়ার চেষ্টা করি, মানে ব্যঙ্গ করি, তাতেও কিন্তু তারা লজ্জা পায় না, তারা কিন্তু বলতে থাকে, চেষ্টা করে, বারবার বলতে 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 এখন তারা পারফেক্টলি কথা বলতে শিখে গেছে। সেই মানুষটাই কিন্তু আপনি। হ্যালো, সেই মানুষটাই কিন্তু আপনি। আজকের কিন্তু আপনার কাছে সবকিছুই তো রয়েছে। আপনার কিভাবে কোন ভাষা চয়ন করতে হবে সেই সম্বন্ধে আপনার কাছে পুরো ফুল নলেজ রয়েছে। আপনি চিন্তা শক্তি করতে পারেন, কখন কি বলা উচিত উচিত নয়, সবকিছুই কিন্তু আপনার কাছে রয়েছে। থিঙ্কিং পাওয়ার রয়েছে, লজিক্যাল পাওয়ার রয়েছে, বাট এখন কিন্তু আপনি সেভাবে কনভিন্স করতে পারেন না কাউকে, আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন না। এত শব্দের গুচ্ছ আপনার কাছে থেকেও, একটা ছোট্ট শিশু যখন ছিলেন আপনি, তখন কিন্তু একটাই শব্দ ছিল আপনার কান্না, যেটার দ্বারা আপনি সবকিছু বুঝিয়ে দিতে পারতেন। এত সুন্দর আপনি কমিউনিকেট করতে পারতেন, বাট এখন আপনার কাছে শব্দের গুচ্ছ থেকেও আপনি কিন্তু শব্দটাকে, মনের ভাবটাকে প্রকাশ করতে পারেন না সঠিকভাবে, কারণ আপনার কাছে আত্মবিশ্বাস নেই, সেলফ ডাউটে ভরে গেছে। এই জন্য কামিনী রায় বলেছিলেন, কামিনী রায়ের একটা কবিতা আমার খুবই মনে পড়ে, ছোট্টবেলায় পড়েছিলাম, পঞ্চম ক্লাসে ছিল, ফিফথ স্ট্যান্ডার্ডে ছিল আমাদের সময়, আপনাদের এখন তো নেই, আবার যারা যারা আমাদের এজের হবেন তারা হয়তো জানবেন। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। কবিতাটা আমার লাইফ বদলে দিয়েছে। ইউটিউবেও পাবেন, যারা হয়তো এই কবিতাটা জানেন না। পুরোটা আমি বলছি না, কারণ সময় যাবে। তো দেখুন, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আজকের আমরা যদি কিছু বলতে যাই, তখন পাছে লোকে কিছু বলে। আমরা যদি কিছু পড়তে যাই, পাছে লোকে কিছু বলে। আমরা সেলফ ডাউটের মধ্যে রয়েছি। আমরা নিজেদের ইনার পোটেনশিয়ালটাকে এখনো পর্যন্ত, নিজের ইনার পোটেনশিয়াল সঙ্গে রুবরু হতে পারিনি। আর মেডিটেশন ক্লাস সেটাই করবে আপনাদের, নিজেকে জানার। যখন আপনি নিজেকে জানতে পারবেন, তখন কিন্তু আপনার ইনার পোটেনশিয়াল এনহ্যান্স হবে। তখন আপনার মধ্যে কনফিডেন্স তৈরি হবে, আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি বলুন, আপনাকে একটা প্রশ্ন করছি আমি। এখন যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি নলেজ, স্কিল, ট্যালেন্ট এগুলো তৈরি করতে পারবেন, এগুলো অর্জন করতে পারবেন। ইয়েস অর নো? কিন্তু যদি আপনার কাছে আত্মবিশ্বাস না থাকে, এগুলোর এক্সেস আপনি পাবেন, এগুলোকে ইউজ করতে পারবেন? ইউজ করতে পারবেন না। তাহলে ইম্পর্টেন্ট কি আপনার কাছে? ইম্পর্টেন্ট ইজ কনফিডেন্স, আত্মবিশ্বাস। এখন দেখুন, আমরা সেই জিনিসটাই করব আপনার সাথে, আপনার ইনার পোটেনশিয়ালটাকে এনহ্যান্স করবো এই 4 দিনে। এখানে দেখুন, আমাদের কাছে কি রয়েছে। আমি বলেছিলাম গোল্ড মাইন রয়েছে আমাদের কাছে। আচ্ছা, আপনাকে বলছি একটা জিনিস, আপনার দুটো হাত দিয়ে দেন, 2 কোটি টাকা দেবো। কে দেবেন বলুন তো, একটু হাত তুলে আমাকে জান। ইস, ছি, 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 কেউ দেবেন না। কেন দেবেন?
তার মানে এর থেকে এর ভ্যালু অনেক বেশি, রাইট? আপনার দুটো চোখ দিয়ে দেন, 10 কোটি টাকা দেবো, দেবেন? না, তার থেকেও বেশি মূল্যবান আপনার চোখ দুটো। আপনার দুটো কিডনি দিয়ে দেন, 10 কোটি টাকা দেবো, দেবেন? আপনার হার্ট দিয়ে দেন, 5 কোটি টাকা দেবো, দেবেন? নো। হিউম্যান বডির ভ্যালু যেটা ক্যালকুলেশন করা হয়েছে 424 কোটি টাকা, 425 কোটি টাকা, এরকম নিয়ার অ্যাবাউট একজন একটা হিউম্যান বডির ভ্যালু। আপনি কি দামি হলেন না? আপনি নিজেই জানেন না যে আপনার কাছে কত টাকার সম্পদ রয়েছে। হ্যালো, আপনার কাছে কত টাকার সম্পদ রয়েছে এখন? 425 কোটি, রাইট? এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আপনি কিন্তু নিজেকে কি ভাবছেন? পুর। এখন যদি এখন যদি বলা হয় যে আপনি আপনার শরীরটাকে ইম্পর্ট্যান্ট আমরা দিচ্ছি না, এখন শরীরকে নষ্ট করার জন্য সবকিছুই কাজ করে যাচ্ছি, আর হঠাৎ করে দেখবেন অসুস্থ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করার জন্য, এই শরীরটাকে বাঁচানোর জন্য, এই বডিটাকে বাঁচানোর জন্য, শুধুমাত্র শ্বাসটা চলার জন্য আমরা হসপিটালে লক্ষ লক্ষ টাকা দিই, দিই না? লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকি শুধু শ্বাসটা যাতে চলতে থাকে, আমাদের বডিতে যাতে শ্বাসটা থাকে, এই শরীরটাকে বাঁচানোর জন্য। আপনি ভেবে দেখুন, আমরা নিজেরাই তো সেই শরীরটাকে নষ্ট করে তুলেছি। এই এত কোটি টাকার যে সম্পদটা আপনার কাছে রয়েছে, এটাকে কি সঠিকভাবে ইউজ করছেন? আপনি ব্যবহার করছেন? ইনভেস্ট করছেন কোথাও? আমরা যদি কোনো ব্যাংকে যদি টাকা রাখি, ইনভেস্ট করি, তো আমরা রিটার্ন পাবো, ইন্টারেস্টের সাথে রিটার্ন পাবো, ইয়াস অর নো? আপনি যদি এই টাকাটা রাখেন, 225 কোটি টাকা যদি রাখেন আপনি কোনো ব্যাংকে, কত টাকা মান্থলি রিটার্ন পাবেন? আমার গণিতটা একটু, ম্যাথ একটু কমজোর রয়েছে। আপনারা এখানে কিন্তু অনেকেই রয়েছেন যাদের ম্যাথ খুব স্ট্রং রয়েছে, একবার একটু চ্যাট বক্সে টাইপ করে জানাবেন কত টাকা মান্থলি ইন্টারেস্ট পাবেন আপনি। হ্যালো, একটু চ্যাট বক্সে টাইপ করে জানান, অনেকেই আছেন ক্যালকুলেশন করতে। একটা রাফ ক্যালকুলেশন করুন না, একটা রাফ ক্যালকুলেশন, আমি বলছি না পারফেক্টলি আপনাকে ক্যালকুলেশন করতে হবে, বাট একটা রাফ ক্যালকুলেশন করে আপনি এখানে লিখে জানান। আমরা এখানে ইনভেস্ট করছি, আমাদের এই 225 কোটি টাকা অ্যারাউন্ড ইনভেস্টমেন্ট এই প্রকৃতির বুকে রয়েছে। তো এর কতটা আপনি ইন্টারেস্ট রিটার্ন নিচ্ছেন? কত আপনি আর্ন করছেন আপনার এই ইনভেস্টমেন্ট থেকে? হ্যালো, কত আর্ন করছেন আপনি? শুধুমাত্র আর্নিং মানে মানি নয়, আপনার হেলথকে কত বেটার রেখেছেন, ফিট রেখেছেন? আপনার রিলেশনশিপ লাইফ কত বেটার? আপনি বিজনেস এবং ক্যারিয়ার লাইফে কতখানি গ্রো করতে পেরেছেন? আপনি কত আর্নিং করছেন? আর্নিং মিন্স শুধু মানি নয়। আপনি যদি বলেন এখানে আপনারা কি উপার্জন করেছেন দেখবেন, আমি এখন একটু কি উপার্জন করেছি আমি একটু ক্যালকুলেশন করে নিন, ঠিক আছে? আপনারা কে কি প্রবলেমস নিয়ে এসেছেন এখানে, কোনো না কোনো প্রবলেম সলভের জন্য এই ক্লাসটা আজকে অ্যাটেন্ড করছেন? দেন চ্যাট বক্সে একবার টাইপ করুন। দেখুন, আপনারা যে যা কিছু প্রবলেমস লিখছেন না, প্রবলেমস একটাই প্রবলেমস। আপনাদের প্রত্যেকের যতগুলো প্রবলেমস লিখেছেন, এতগুলো প্রবলেমস নেই, শুধুমাত্র একটাই প্রবলেমস, আপনাদের সববার কমন প্রবলেম একটাই। বলবো? কারা কারা জানতে চান একটু হ্যান্ড রাইজ করুন আর একটু ক্যামেরা অন করুন। আপনারা যতগুলো যা কিছু লিখেছেন আমি বলবো কোনো প্রবলেমস নেই আপনাদের, শুধুমাত্র একটাই প্রবলেমস রয়েছে। সেই প্রবলেমটা কি জানেন? সেই প্রবলেমটা হলো আপনার অনুভূতিটাকে চেঞ্জ করা।
আপনি আপনার অনুভূতিটাকে, ফিলিংসটাকে চেঞ্জ করতে চাইছেন, এটাই হচ্ছে আপনার প্রবলেম। আপনি খারাপ ফিলিংস এর মধ্যে রয়েছেন, ফিলিংসটাকে চেঞ্জ করতে চাইছেন। আপনার এংজাইটি মিনস ফিলিংস, খারাপ ফিলিংস এর মধ্যে রয়েছেন, অনুভূতির মধ্যে রয়েছেন, চেঞ্জ করতে চাইছেন। আপনি ডিপ্রেশনে রয়েছেন, খারাপ অনুভূতির মধ্যে রয়েছেন, ভালো অনুভূতিতে যেতে চাইছেন, রাইট? আপনি মানি প্রবলেমসে রয়েছেন, তার মানে খারাপ অনুভূতির মধ্যে রয়েছেন, ভালো অনুভূতিতে যেতে চাইছেন। আপনি মেন্টালি ডিস্টার্ব মিন্স খারাপ অনুভূতিতে রয়েছেন, ভালো অনুভূতির মধ্যে যেতে চাইছেন। আপনার কিডনির সমস্যা রয়েছে, খারাপ অনুভূতির মধ্যে রয়েছেন, ভালো অনুভূতিতে। আপনার পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, খারাপ অনুভূতি, আপনি ভালো অনুভূতিতে যেতে চাইছেন। এছাড়া আর কি রয়েছে বলুন তো? আপনার আপনার হাই ব্লাড, আপনার সুগার, প্রেসার, ক্যান্সার, এভরিথিং, হেলথ ইস্যু, মেন্টাল ইস্যু, আপনার রিলেশনশিপ ইস্যু, রিলেশন ইস্যুতেও দেখুন আপনি খারাপ অনুভূতি রয়েছেন, ভালো অনুভূতিতে যেতে চাইছেন। একটাই তো প্রবলেম, হাজারো সলিউশন কেন খুঁজছেন? হ্যালো, কি এগ্রি করেন? কারা কারা এগ্রি করেন? একটু হ্যান্ড হ্যান্ড রেজ করে জানাবেন। যারা হাত তুলছেন না, এগ্রি করেন না এটা সেম প্রবলেম বলে? একটাই জিনিস, জাস্ট অনুভূতিটাকে চেঞ্জ করার জন্য আপনারা কাজ করছেন। আমরা কাজ করছি, আলাদা আলাদা সেক্টরে করছি, বাট শুধুমাত্র অনুভূতিটাই চেঞ্জ করতে চাইছি। আচ্ছা, এই অনুভূতিটা যে চেঞ্জ করব, আমরা অনুভূতিটাকে চেঞ্জ করতে চাইছি, প্রথম দেখতে হবে অনুভূতিটা আসছে কোথার থেকে। হ্যালো, কে করছে অনুভূতিটা? ফিল কে করছে? আপনার বডি ফিল করছে, ইয়েস অর নো? আপনার বডি অনুভূতি ফিল করছে, আর এই অনুভূতি ক্রিয়েশন কে করছে? আপনার মাইন্ড, ব্রেন। তো দেন আপনার ব্রেন যখন তৈরি করছে, ব্রেন কি করছে? কেমিক্যাল রিয়াকশন করছে। আপনার কেমিক্যাল রিয়াকশনের উপরে ডিপেন্ড করছে আপনার ফিলিংস, ইয়েস অর নো? হ্যালো, এগ্রি করেন? তো দেন একটাই তো সলিউশন, কেমিক্যাল রিয়াকশনটাকে চেঞ্জ করে দাও, দেন সবকিছু প্রবলেম সলভ। বোঝা যাচ্ছে? বোঝা গেল? ক্লিয়ারলি বোঝাতে পারছি তো নাকি? ক্লিয়ার জিনিস, একেবারে সম্পূর্ণ ক্লিয়ার। মেন্টালি আপনার কেমিক্যাল রিয়াকশন, যেই কেমিক্যাল রিয়াকশন হবে সেভাবে আপনি ফিল করবেন আপনার ফিলিংস থেকে। আর আপনি তো চাইছেন আপনার ফিলিংসটাকে চেঞ্জ করতে। পাশের বাড়ির কাকিমা বলে দিয়েছে, পাশের বাড়ির কাকু আপনাকে কিছু কথা বলে দিয়েছে, খারাপ কথা বলে দিয়েছে, আপনি একদম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, আপনার বডির মধ্যে খারাপ ফিলিংস তৈরি হলো। তার মানে কি হলো? আপনার কেমিক্যাল রিয়াকশন চেঞ্জ হলো, নর্মাল যেটা ছিল সেটার থেকে বেরিয়ে আপনি কেমিক্যাল রিয়াকশনটাকে চেঞ্জ করে ফেলেছেন। সাপোজ একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। তো আমরা এই 4 দিনে আপনার এই কেমিক্যাল রিয়াকশনটাকে চেঞ্জ করব এই মেডিটেশন ক্লাসের দ্বারা, যেটা একমাত্র সম্ভব মেডিটেশন ক্লাসের দ্বারা। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? চ্যাট বক্স একবার টাইপ করুন। তো এই 4 দিন আপনাদের সাথে চলবে এই কাজটা। আর আমাদের কাছে যে গোল্ড মাইন্ডটা রয়েছে সেটাকে কিভাবে আপনি ব্যবহার করবেন, এবং সব কিছুতে আমরা 5টা লাইফই উপভোগ করি। 5টা লাইফের মধ্যে একটা ধরুন হেলথ লাইফ, একটা রিলেশনশিপ লাইফ, নেক্সট থিং যেটা হচ্ছে বিজনেস এন্ড কেরিয়ার, তারপরে আহ আমাদের ইনার লাইফ রয়েছে। ঠিক আছে? এই যে লাইফ গুলো, এগুলোকে বেটার করতে গেলে, হুম, আর হচ্ছে মানে এই লাইফটাকে বেটার করতে গেলে এই এরিয়াতে, এই প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা সেক্টরে যদি আপনি কাজ করতে চান, তাহলে কিন্তু ফার্স্ট আপনাকে ইমোশনালি, মেন্টাল এবং ইমোশনালি ওয়েলবিং হতে হবে। মানসিকভাবে আপনাকে স্থিরতা আনতে হবে, এই কেমিক্যাল ব্যালেন্সকে পুরোপুরি কন্ট্রোলে আনতে হবে, আপনার কন্ট্রোলে আনতে হবে। তারপরে কিন্তু আপনি বেটার পারফর্ম করতে পারবেন, কারণ আপনার মাইন্ডই আপনার বডিকে কন্ট্রোল করছে। আমাদের মাইন্ড আমাদের বডিকে কন্ট্রোল করছে। আমরা মেন্টালি যখন ডিস্টার্ব থাকবো, তখন কিন্তু আমাদের পারফরমেন্স বেটার হবে না, কোনোদিন করতে পারবে না। কোনোদিন দেখেছেন আপনি যে বাড়িতে ঝগড়া করে গেছেন হাজবেন্ড কিংবা ওয়াইফের সাথে, আপনি যেই কাজটা অফিসে প্রতিদিন করেন সেই কাজটা করতে গিয়ে আপনি ভুল করে ফেলছেন, সেই কাজটাতে মন বসাতে পারছেন না, কনসেন্ট্রেট করতে পারছেন না, ফোকাস করতে পারছেন না, আপনার বারবার প্রবলেমস হচ্ছে। আপনি সেই কাজটা যেটা 1 ঘন্টায় হতো সেটাকে 2-3 ঘন্টা লাগিয়ে দিচ্ছেন। হয়েছে কি না? হয়নি?
তাহলে আপনার পারফরমেন্সের এফেক্ট কোথা থেকে পড়ছে? আপনার ইমোশনালি আপনি যদি ফিট থাকেন, মেন্টালি আপনি ফিট থাকেন, হেলদি থাকেন, তাহলে সব দিক থেকে কিন্তু আপনি ফিজিক্যালি ফিট থাকতে পারবেন, আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে, আপনার পারফরমেন্স এনহ্যান্স হবে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বুস্ট হবে। সবকিছুই তো ওখানেই লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তো আমরা এই 4 দিনে কি কি করব সেটার সম্বন্ধে আপনাদেরকে এখন জানিয়ে দিই। এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসের রেকর্ডিং পেতে চান, তো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। টিম আবারও লিংক প্রোভাইড করছে আপনাদেরকে, লিংক প্রোভাইড করে দাও, লিংক প্রোভাইড করে দিচ্ছে, আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এবারে 4 দিনে আমরা কি কি শেখাতে চলেছি আপনাদেরকে সেটা আমরা জানাবো, রাইট? চলো।